আমাদের সাইদ সাহেব চলে আসছে, আমার টাইমও কম, এটা আমি জানি, এই জন্য আমি ওইভাবেই আগাচ্ছি, ঠিক আছে? শক্তি যারা, যা কিছু বুঝি না, এর বাহিরেও রাসূল যা কিছু বলেছেন সব কিছু অকপটে বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? ছোট্ট একটি ঘটনা উল্লেখ করতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে মক্কার কাফের নেতারা এসে বলল, আবু বকর, তোমার নেতা মুহাম্মদ বলেছে সে নাকি অতি অল্প সময়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে তার প্রতিপালক আল্লাহর সাথে নাকি সে সাক্ষাৎ করে এসেছে। এই কেমন কথা কি বলতে পারে নাকি? এরকম মিথ্যা কথা কি হতে পারে নাকি? নাউজুবিল্লাহ। মুহাম্মদ দিন যা কিছু বলেছে তার মধ্যে কিছুটা সত্য ছিল, কিছুটা মিথ্যা ছিল, কিছুটা সত্য বিশ্বাস করা যেত, কিন্তু আজকে যে কথা সে বলেছে এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর এই কথা শোনার পর বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি বলেছে? তারা বলতে লাগলো, তোমার নেতা মুহাম্মদ বলেছে সে নাকি অতি অল্প সময়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভেরিফাই হওয়ার জন্য আবার প্রশ্ন করলেন, তোমরা কি এই কথা ওনার কাছ থেকে শুনেছো কিনা? তারা বলতে লাগলো, হ্যাঁ আমরা তার কাছ থেকে শুনেছি। তখন আবু বকর বলতে লাগলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে এর মধ্যে বিন্দু মাত্র কোনো মিথ্যা হতে পারে না, এটা সত্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার বলতে লাগলেন, আকাশ জমিনকে সাক্ষ্য রেখে আমি বলতে চাই, আমি নিজেও সাক্ষ্য প্রদান করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উনি সাক্ষাৎ করে এসেছে, এই কথা সত্য। আমি নিজে আবু বকর সাক্ষ্য প্রদান করছি। সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম হলো ঈমান। কারণ স্বাভাবিক তো পৃথিবী থেকে আপনি আমি যদি চিন্তা করি, পৃথিবী থেকে চাঁদের দেশে যেতে অনেক সময় লাগে, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল অতি অল্প সময়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছে। পৃথিবীর চিন্তায়, পৃথিবীর বাস্তবতা এটা বিশ্বাস করা যায় না, কিন্তু রাসূল বলেছেন আল্লাহ চাইলে এটা সম্ভব, এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এর নাম হলো ঈমান। আর আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে। কি মাধ্যমে সফল কাম হয়েছে? কি কি গুণ থাকলে সফল কাম হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুখুজুর সাথে সালাত আদায় করে তারা সফল কাম হবে। সুবহানাল্লাহ। খুশুখুজুর সাথে সালাত আদায় করা, ধীরস্থির ভাবে সালাত আদায় করা মুমিনদের সফল কাম, মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো, যেহেতু সাইদ সাহেব চলে আসছে আমি জাস্ট খালি গুণগুলো বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের কিছু কর না, জাস্ট গুণগুলো বলে শেষ করছি। 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক সকল কর্মকাণ্ড থেকে মুমিনরা বিরত থাকবে। একটা সময় আমরা দেখতাম গ্রামে গঞ্জে আমাদের মুরব্বী বাবারা চাষ চলে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, ঠিক না? কিন্তু এখন বর্তমান তো ডিজিটাল যুগ হয়েছে, এখন যুবকরা চাষ চলে যেতে হয় না, কোনো পার্কে যেতে হয় না, মোবাইলে ঘন্টার পর ঘন্টা অনর্থক কাজে কাটিয়ে দিতে পারে, ঠিক কিনা? কত রকম অ্যাপস আছে, টিকটক, ফেসবুক, ইউটিউব, শুধুমাত্র আপনি যদি ঢুকে পড়তে পারেন অনেক নানা রকম কন্টেন্ট আছে সেখানে, আপনাকে ঘন্টার পর ঘন্টা সে সেখানে কাটিয়ে দেবে, ঠিক কিনা? তো এই জন্য সফল কাম মুমিনের 2 নাম্বার গুণ হলো অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকা। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল কাম মুমিনরা যাকাত আদায় করে। একটা জরিপ প্রকাশিত হয়েছিল, সেই জরিপে বলা হয়েছে বাংলাদেশের যে ধনী ব্যক্তিরা রয়েছে তাদের 10% যদি তারা গুনে গুনে যাকাত আদায় করত, তাহলে 10 বছরের মধ্যে বাংলাদেশ দরিদ্র শূন্য হয়ে পড়ত, ঠিক না? আমাদের দেশে কত কিছু হয়, ক্ষমতার আগে কত রকম ইশতেহার প্রকাশ করা হয়, কত রকম প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতির আর দেখা খুঁজে পায় না। কিন্তু আজকের মাহফিল থেকে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সমীপে আরজ রাখতে চাই, আপনারা যদি আপনার
ইস্তিহারে কথা রাখতে পারেন আল্লাহ তাআলার বিধান যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, তাহলে আপনাদেরকে খুব কষ্ট করে দরিদ্র নির্মূল করার এত কর্মসূচি নিতে হবে না। একটাই কর্মসূচি যাকাত ভিত্তিক সমাজ, তাহলে দেখা যাবে এই 10 বছরের মধ্যে বাংলাদেশে আর দরিদ্র খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেছেন যাকাত আদায় করবে। 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনের 4 নাম্বার গুণ হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 4 নাম্বার গুণ গেল আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিনের 5 নাম্বার গুণ হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত রক্ষা করা। আজকে আমানত আমাদের দেশে এমন পর্যায়ে দাঁড়িয়েছে, ছোট সময় আমরা শুনতাম যে কারোর কাছ থেকে কোনো আমানত আনলে কবে দিবে রে? লাল শুক্রবারে দেব। ছোট সময় বলতাম না আমরা, লাল শুক্রবার বলতে কিছু আছে নাকি? তার মানে দেব না, তাই না? এটার অর্থ মানে কি? দেব না। আমাদের আমানতের অবস্থাও এরকম হয়ে গেছে, ঠিক কিনা?